তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ববি হাজ্জাজ। কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই। পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। মির্জা আব্বাসকে শপথ থেকে বিরত রাখার আহ্বান নাসির উদ্দিনের। তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানালেন সার্জিস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি এই শুভেচ্ছা জানান। এ সময় এনডিএমের উচ্চপরিষদ সদস্য পারভেজ খান এবং দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৯ আসনে পরাজয় মেনে নিয়ে গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচন শেষে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন না এবং দেশের মানুষের পাশেই থাকবেন। কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই, এমন মন্তব্যে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক সক্রিয়তার ইঙ্গিত দেন। ঢাকা -৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তাসনিম জারা পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। নির্বাচনে বিজয়ী দল বিএনপি এবং সংশ্লিষ্ট আসনের নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবকে তিনি অভিনন্দন জানান এবং ফল ঘোষণার পর ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান। স্ট্যাটাসে তিনি বলেন, জনকল্যাণমূলক উদ্যোগে তিনি ও তার সমর্থকেরা সহযোগিতা করবেন, তবে মানুষের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গঠনমূলক প্রতিবাদ অব্যাহত থাকবে। নারীদের অংশগ্রহণকে এবারের নির্বাচনের একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের উপস্থিতি রাজনীতির গুণগত মান বাড়ায়। তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রে নারীদের অংশগ্রহণের অধিকার রয়েছে। ভলান্টিয়ারদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, পরিচ্ছন্ন রাজনীতির মূল শক্তি তারাই। একই সঙ্গে তিনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে শক্তিশালী সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বাণীতে তিনি বলেন, রমজান মাস আত্মসংযম ত্যাগসহ মর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সিয়ামদান সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পাশাপাশি মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ সৃষ্টি হয়। ইউনূস আরও বলেন, রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। একই সঙ্গে এই মাস সত্যনিষ্ঠান্যায় পরায়ণতা, সততা ও মানবিক মূল্যবোধ চর্চার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র রমজান সবার জীবনে শান্তি, সংযম ও মানবিকতার চর্চা জোরদার করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৮ আসনের ভোট পুনর্গণনার আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি নির্বাচনে বিজয়ী ঘোষিত বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখারও আবেদন জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের সিইসি বরাবর করা আবেদনে ভোট কারচুপি, গুরুতর অনিয়ম এবং বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন। ১১ দফার আবেদনে ১২টি ভোটকেন্দ্রে ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে ধরে বলা হয়, ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। আবেদনে আরও দাবি করা হয়, সব অনিয়মে প্রার্থী ছাড়াও দলীয় নেতা, কর্মী, এজেন্ট এবং সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা ছিল। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এসব কারচুপি ও অনিয়মের কারণে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনের কাছে
আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উল্লেখ্য, ঢাকা -৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট। নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। পোস্টাল ভোটে মির্জা আব্বাস পেয়েছেন ২,৮১৪ ভোট এবং নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছেন ২,৫৫৫ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শারজিস আলম এই উদ্যোগকে বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে ইতিবাচক ভূমিকা রাখবে। দীর্ঘদিনের প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দল ও নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার রাজনীতি এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।